الاحترام محترم معزز مكرم مسلمان اكرام আল্লাহ রব্বুল ইজ্জতের অনেক বড় ইহসান ফজল ও করম ও দয়া যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে আজকের এই পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছে, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছে, জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আগে ভাগে আসা, তিনি কিছু কথাবার্তা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীম থেকে দুইখানা আয়াত ও জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের হাদিসে মুবারাকা থেকে একটা হাদিস তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই আয়াত ও হাদিসের ফয়জ ও বরকত দান করেন। এই আয়াত ও হাদিসের নূর এবং আসরের দ্বারা আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের অন্ধ দিলগুলোকে আলোকিত করে দেন। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু সহিহ কথা ইখলাসের সাথে আমলের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে ওই মানুষের দাম সবচেয়ে বেশি যে মানুষের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গুণ যার মধ্যে আছে। সমাজের মধ্যে মানুষ ওই সমস্ত ব্যক্তিদেরকে সম্মান করে, মহব্বত করে, ভালোবাসে যাদের মধ্যে গুণ আছে। একজন মানুষ যাতে প্রকৃত অর্থে সে মানুষ হতে পারে, আমরা শুধু মনে করি যার দুইটা চোখ আছে, হাত আছে, পা, নাক, কান আছে, তাকে আমরা মানুষ মনে করি। অথচ আল্লাহ পাকের দৃষ্টিতে মানুষকে, এটা আমাদের জানতে হবে। এখন আমরা সবাই দাবি করবো যে আমরা সকলেই মানুষ, সকলেই দাবি করবো সকলেই মানুষ, কিন্তু প্রকৃত অর্থে মানুষকে, আল্লাহ পাকের কাছে মানুষকে, একজন মানুষ তার চক্ষু আছে, হাত, পা, নাক, কান আছে, সে কথা বলতে পারে, এটাকে মানতে কি শাস্ত্র অনুযায়ী তাদেরকে বলা হয় হাইওয়ানে নাতিক। হাইওয়ানে নাতিকের অর্থ হলো এমন এক প্রকারের প্রাণী যে প্রাণীরা কথা বলতে পারে, তাদেরকে মানতে কি ভাষায় হাইওয়ানে নাতিক অর্থাৎ কথা বলতে বলা প্রাণী বলে। তাহলে মানুষকে প্রকৃত অর্থে মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার নফসকে, কলবকে আল্লাহ পাকের হুকুমের খেলাফ চলা থেকে কলবকে পবিত্র রাখে, যার কলব সমস্ত প্রকার গুনাহ ও অন্যায় থেকে পাক, সাফ, পাক, পবিত্র কলবওয়ালা ব্যক্তি। এবং তার কানকে সে আল্লাহ পাকের হুকুমের খেলাফ কোনো কিছু শুনে না, এই থেকে কানকে হেফাজতে রাখে। আল্লাহ তাআলা যে সমস্ত জিনিসকে দেখতে নিষেধ করেছেন, ওই সমস্ত জিনিসকে দেখা থেকে তার দৃষ্টিকে সে হেফাজতে রাখে। আল্লাহর কাছে এই লোকটাই মানুষ। এবং এর খেলাফ যে তার কলবকে গুনাহের সাথে জর্জরিত করে রাখছে, সে তার চোখ দিয়ে আল্লাহ পাকের হুকুমে খেলাফ দেখে, সে তার কান দিয়ে আল্লাহ পাকের হুকুমে খেলাফ শুনে। আল্লাহ বলেন উলাইকা কালানাম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো। বরঞ্চ আল্লাহ রাব্বুল ইজ্জত এর থেকে আরো কঠোর ভাষায় বলতেছেন বালহু মাদল, তারা চতুষ্পদ জন্তু চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এবং তারা হলো গাফিল, উদাসী। এবং এই সমস্ত লোকদেরকে দিয়ে আমি আমার জাহান্নামকে বলবো, ওয়ালাকাদ দারানা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই জাতীয় মানুষ যারা হবে, এই সমস্ত মানুষের দ্বারা আমি আমার জাহান্নামকে বলবো। এখন প্রথম কথা যেটা, সেটা হলো নিজের কলবকে সমস্ত প্রকার রোগ থেকে, নিজের কলবকে সমস্ত প্রকার গুনাহে নাপাক থেকে পাক রাখার জন্য আমরা গত সপ্তাহে একটা বিষয় সম্বন্ধে আলোচনা শুনতেছিলাম, সেটা ছিল অহংকার। এই অহংকার, এটা ভিতরের রোগ, কলবের সাথে সম্পৃক্ত এই রোগটা
এই ব্যাপারে আমরা গত সপ্তাহে কিছু আলোচনা শুনতেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো এই কলবেরই একটা দ্বিতীয় রোগ, সেটা হলো রাগ, গোসা। রাগ এবং গোসা, রাগ এবং গোসা সম্বন্ধে ইসলাম কি বলে এবং রাগ ও গোসা থেকে বাঁচার উপায় কি, আল্লাহ রাব্বুল ইজ্জত তৌফিক দিলে কিছু কথা ইনশাআল্লাহ আলোচনা করা হবে। রাগ আমরা মানুষ হিসেবে মানুষের তাকাজা হিসেবে আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরেই কম বেশ রাগ আছে। কি বলে, রাগ আছে না? সবার ভিতরে কম বেশ কি আছে? রাগ আছে। কারো ভিতরে কম, কারো ভিতরে বেশি, সকলের মধ্যেই রাগটা আছে। রাগ এটা এমন একটা জিনিস, এটা ভিতর থেকে তৈরি হয়। রাগ এটা ভিতর থেকে তৈরি হয়। যখন রাগটা ভিতর থেকে তৈরি হয়, এই রাগটা চারটা অঙ্গের উপরে প্রভাব বিস্তার করে। এই রাগটা তিনটা বস্তুর উপরে সেটা প্রভাবকে বিস্তার করে। প্রথমে যখন মানুষ রাগ রেগে যায়, তখন এই রাগের আসরটা তার চেহারার উপর পড়ে। কি বলে, পড়ে কিনা? তার চেহারাটা লাল হয়ে যায় রাগের কারণে। দ্বিতীয়ত মানুষের যে অঙ্গের উপরে রাগের প্রভাব ফেলে সেটা হলো মুখ বা মুখে তার রাগের প্রভাবটা পড়ে। মুখ দিয়ে সে প্রথমে তো কথা কাটাকাটি হয়, তারপরে গালিগালাজ হয়, এরপর তর্কাতর্কি হয়, এরপরে তো অনেক কিছুই মুখ দিয়ে হয়ে যায়। তৃতীয় নাম্বার যে অঙ্গের উপরে রাগটা প্রভাব ফেলে সেটা হলো অঙ্গ প্রত্যঙ্গ, হাত। হাতের দ্বারা হয়তো থাপ্পড় দিবে, হাত দিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, কাউকে আহত করবে, এমনকি এক পর্যায়ে রাগের সর্বশেষ প্রকার যেটা সেটা হলো একজন আরেকজনকে কতল, খুন করে দেয়। কি বলেন, বিষয়টা এমন কিনা? অথচ এটার মূল উৎস কোনটা? রাগ। রাগটা তৈরি হয়েছিল ভিতরে, রাগটা তৈরি হয়েছিল ভিতরে। এখান থেকে মুখে প্রভাব ফেলছে, এখান থেকে চেহারায় প্রভাব ফেলছে, এখান থেকে ঝগড়াঝাটি লাগাইছে, এখান থেকে একজন মানুষ আরেকজন মানুষকে মারতেছে, একজন মানুষ আরেকজন মানুষের মাথাকে ফাটাইতেছে, একজন মানুষ আরেকজন মানুষকে কতলকে দান করতেছে, সে তাকে কতল করতেছে রাগের বাধা। এমনকি রাগী ব্যক্তি সে মনে করে তাকে কতল করলে আমার রাগ ঠান্ডা হবে, আমার গোসা ঠান্ডা হবে। যখন সে তাকে কতল করে ফেললো, সে যেন তার জীবনের জন্য একটা বিরাট বড় কষ্টের দরজাকে নিজের জন্য খুলে দিল। যখন এই লোকটার বিরুদ্ধে থানাতে মামলা হবে, তাকে গ্রেফতার করার জন্য পুলিশ প্রশাসন আসবে, তাকে গ্রেফতার করে কোর্টে নিয়ে যাবে। ওখান থেকে কত ধরনের সমস্যার সম্মুখীন সে হয় এই ব্যক্তির কারণে। একটা পরিবারের সকল সদস্যরা তার কষ্টকে ভুগতে থাকে। অথচ এটা শুরু হয়েছে সামান্য একটা জিনিস, সেটা ছিল রাগ। যেমন একটা ম্যাচের কাঠি, একটা ম্যাচ 1 টাকা হলে পাওয়া যায়, একটা ম্যাচ 1 টাকা হলে পাওয়া যায়। একটা ম্যাচের মধ্যে অনেকগুলো কাঠি থাকে, যে কাঠিগুলো থাকে কাঠিগুলো যদি দাম গণনা করা হয়, একটা কাঠির দাম হয়তো 1 পয়সা করে ভাই কিনা সত্য। অথচ সামান্য একটা জিনিস, একটা কাঠি, এই একটা কাঠি দিয়ে সারা দুনিয়াকে জ্বালিয়ে দেওয়া যায়। ঠিক মানুষের মধ্যে যে রাগ আছে, এই রাগ দিয়ে পুরা দুনিয়াকে ধ্বংস করা যায়, পুরা দুনিয়াকে ধ্বংস করা যায়। এই রাগের কারণে ভাই দুশ্মনে পরিণত হয়, এই রাগের কারণে বন্ধু দুশ্মনে পরিণত হয়, এই রাগের কারণে স্বামী স্ত্রীর মাঝে সম্পর্কের অবনতি ঘটে, এই রাগের কারণে সন্তান এবং পিতামাতা বিচ্ছেদ হয়ে যায়, জাহান্নামের বাসিন্দা হয়ে যায়। এর মূল উৎস, মূল কারণ কি বলেন না? মূল কারণ কি? তাহলে কি রাগটা ভালো জিনিস নাকি? জি না। এই রাগ সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচাইতে বড় বীর বাহাদুর হলো ওই ব্যক্তি যে ব্যক্তি তার রাগ প্রয়োগ
করার ক্ষমতা থাকা সত্ত্বেও যে তার রাগকে নিয়ন্ত্রণ করেন, নবী বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তি হলো সবচেয়ে বড় বীর পুরুষ। লাইসা الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, যে ব্যক্তি ওই ব্যক্তি বড় বীর পুরুষ যে তার রাগকে প্রকাশ করার ক্ষমতা রাখে, এ সত্ত্বেও নিজের রাগকে যে দমন করলো, নিয়ন্ত্রণে রাখলো, এই ব্যক্তিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি হলো সবচেয়ে বড় বীর পুরুষ। আমরা মনে করি যার সাহস বেশি সে বীর পুরুষ, যে বেশি মারামারি করতে পারে সে বীর পুরুষ, যে মানুষকে বেশি খুন করতে পারে সে বীর পুরুষ। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বড় বীর পুরুষ হলো ওই ব্যক্তি যে তার রাগকে দমায় রাখে, রাগকে নিয়ন্ত্রণ করতেছে। আল্লাহ তাআলার কাছে বান্দার ওই ঢোকটা অনেক দামি, যে রাগের ঢোকটাকে সে নিজের মধ্যে পান করে নিচ্ছে, অর্থাৎ তার ভিতরে রাগ তৈরি হয়েছে। এখন সেটাকে প্রকাশ করার জন্য মুখকে ব্যবহার করবে, রাগটা মুখের মধ্যে এসে পড়েছে, এখন বললেই হয়ে যায়, কিন্তু আল্লাহর জন্য সে তার মুখকে বন্ধ করে রাগটাকে ভিতরে গিয়ে নিছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফযালু আবদুন ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, এই ব্যক্তি, এই বান্দা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি দামি। আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি দামি যে তার রাগকে হজম করে নেয়, যে তার রাগকে হজম করে নেয়, রাগকে খেয়ে নেয়। এই রাগের কোন প্রভাব সে কোন মুসলমানের উপরে সে ফেলে না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে জিজ্ঞেস করলেন, উনি তো আল্লাহর সাথে কথা বলতেন, বললেন ইয়া রাব্বি মান আ'আযু ইবাদাতিক ইনদাকা, হে আল্লাহ আপনার বান্দাদের মধ্য থেকে কোন বান্দা আপনার কাছে বেশি সম্মানিত? আপনার বান্দাদের মধ্য থেকে কোন বান্দা আপনার কাছে সবচেয়ে বেশি সম্মানিত? আল্লাহ তাআলা বলেন ইদা কাদারা গাফারা, ইদা কাদারা গাফারা, যে ব্যক্তি তার রাগকে প্রকাশ করার ক্ষমতা রাখে, এরপরেও সে তাকে মাফ করে দিল, সে তার রাগকে হজম করে নিল, আল্লাহ বলেন এই ব্যক্তি হলো আমার কাছে সবচেয়ে বেশি দামি ও সম্মানিত। এখন আমরা কি করি বলেন? আমি কি পারি আমার রাগকে দমায় রাখতে? আপনাদের মধ্যে হয়তো নাই, আমার মধ্যে আছে, আমি তো পারি না আমার রাগকে দমায় রাখতে, আমি তো পারি না। অথচ আমাদের আসলাম বুজুর্গানে দিন ইনাদের রাগ, ওনাদের রাগকে এমন ভাবে নিয়ন্ত্রণ করছেন, এমন ভাবে রাগকে নিয়ন্ত্রণ করেছেন ওনাদের এই আখলাক দেখে দুশ্মন বন্ধু হয়ে গেছে। রাগ দেখে কি হয়েছে? রাগ দেখে দুশ্মন বন্ধু হয়েছে, আর আমার রাগের কারণে আমার বন্ধু দুশ্মন হয়ে যায়। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নাম তো আমরা সবাই শুনছি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দৈনন্দিন জীবন কেমন ছিল কিতাবের মধ্যে আছে। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 40 বছর এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন। 40 বছর এশারের নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন। বুঝা যায় উনি রাত্রিবেলা ঘুমাতেন। কি করতেন রাত্রিবেলা? রাত্রিবেলা উনি আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নামাজ পড়তেন। কিতাবের মধ্যে আছে একবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামাজের নিয়ত করছেন, হাত বাঁধছেন, সূরা ফাতিহা শেষ করে সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করছেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে যখন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন এই আয়াত পর্যন্ত পৌঁছলেন, এই আয়াত উনি বারবার পড়তেছিলেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াত পড়তে পড়তে চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ছে। জিজ্ঞেস করলেন, হযরত এই অবস্থা আপনার হলো কেন? উনি বললেন, কাল কিয়ামতের ময়দানে যখন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, প্রথমে একটা ঘোষণা হবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন,
আজকের দিনে পাপিষ্ঠরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আজকের দিনে বদকাররা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আজকের দিনে বেনামাজিরা নামাজিদের থেকে আলাদা হয়ে যাও। আজকের দিনে জুলুম কাণ্ডে ওয়ালারা আলাদা হয়ে যাও। আজকের দিনে অন্যের মাল আত্মসাৎ কাণ্ডে ওয়ালারা আলাদা হয়ে যাও। দল দুইটা হবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। দুইটা কাতার হবে, দুইটা দল হবে। এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। আমি আবু হানিফা জানি না, আমি আবু হানিফা বলতে পারি না। আল্লাহ তাআলার হিসাব বলতে আমার জায়গা কোথায় হবে? আমার জায়গা কি নেককারদের মধ্যে হবে নাকি আমার জায়গা বদকারদের মধ্যে হবে? এই আয়াত আমাকে এই কথা স্মরণ করে দিচ্ছিল। তাই এই আয়াত তেলাওয়াত করার আবেগে আমি বেহুশ হয়ে গেছি। এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় নামাজ পড়নে ওয়ালা ছিলেন, যেমন বড় আলেম ছিলেন তত বড় আল্লাহ পাকের আরেক আশেক ছিলেন। রাতে বেলা এইভাবে নামাজ পড়তেন, ফজর নামাজের পর থেকে ইশরাক পর্যন্ত জিকির আজকার কোরআন শরীফ তেলাওয়াত করে ইশরাকের নামাজ পড়ে উনি ওনার হাদিসের দর্শে চলে যেতেন। হাদিস রূপে কায়ের দর্শ শেষ করে জোহরের আগে দিয়ে উনি বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন, উনি কাপড়ের ব্যবসা করতেন। তো উনি জোহরের নামাজের আগে উনি ওনার ব্যবসায় যেহেতু খোঁজ খবর নিতেন, জোহরের নামাজ পড়ে এসে উনি ওই সময়টা ঘুমাতেন। এটা ছিল ওনার মোটামুটি একটা সারাদিনের একটা আমল। উনি জোহরের পরে ঘুমাতেন এই জন্য যাতে উনি রাত্রিবেলা খেয়াল করতে পারে, নামাজ পড়তে পারে। এক লোক ছিল, এই লোকটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে পছন্দ করত। সবসময় আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে সে নানান অভিযোগ পেশ করত। একবার সে বলল, আমি আবু হানিফাকে পরীক্ষা করে দেখবো যে আবু হানিফাকে সত্যি আল্লাহর ওলি কিনা। তো কিভাবে তাকে পরীক্ষা করা যায়? তো সে বলল, যখন আবু হানিফা তো রাত্রে ঘুমায় না, যখন সে দিনের বেলা ঘুমায় তখন আমি যে তাকে ডিস্টার্ব করবো, তাকে পরীক্ষা করে দেখবো। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জোহরের নামাজের পরে ওনার বাসা দোতলা বাসা ছিল, উনি দোতলায় ওনার বেডরুম ছিল, উনি রুমে ঘুমান। জোহরের পরে উনি বেডরুমে ঘুমাইতে গেছেন, মাত্র চোখটা লাগছে। এই এমন সময় এক ব্যক্তি এসে খুব জোরে জোরে গেট নক করতেছে, অনেক জোরে জোরে গেট নক করতেছে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উপর থেকে নিচে এসে গেট খুলে বলেন যে, ভাই তোমার কি হয়েছে? সে বলল, আমি আপনাকে একটা মাসালা জিজ্ঞেস করার জন্য আসছি। বলে, হ্যাঁ বলো মাসালা। সে বলল, মাসালাটা এখন আমি ভুলে গেছি, মাসালাটা এখন আমার স্মরণ আসতেছে। বললে, ঠিক আছে, যখন মাসালা স্মরণ হবে তখন তুমি আবার আসবে। তুমি দরজা লাগিয়ে আবার দোতলা বেডরুমে যে ঘুমাই আছেন, ঘুমটা গভীরের দিকে যাচ্ছিল। এই সময় ওই লোকটা আবার এসে দরজাকে জোরে জোরে নক করতেছে। এবার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠে নিচে এসে গেট খুলে বললেন যে, ভাই তোমার কি হয়েছে? সে বলল, একটা মাসালা। বলে, হ্যাঁ বলো। বলে, এতক্ষণ তো মনে ছিল আপনি আসার পরে আমি মাসালা ভুলে গেছি। ঠিক আছে, স্মরণ হলে আসবা। তুমি আবার ঘুমাইতে গেছেন, এই লোকটাও চলে গেছে। তো যখন কিছুক্ষণ পরে লোকটা আবার আসছে, আসার পরে আবার জোরে জোরে গেট নক করা শুরু করছে। এবারে উনি নামছেন, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নামছেন। তো জিজ্ঞেস করছে, কি ভাই তুমি কি তোমার মাসালা মনে হয়েছে নাকি? বলে, হ্যাঁ মাসালা মনে হয়েছে। ওই বলো, তুমি আমাকে কি জিজ্ঞেস করার জন্য আসছো? সে এমন একটা বিষয় সম্বন্ধে জিজ্ঞেস করছে যেটা কোনো জিজ্ঞেসের বস্তুই। সে বলতেছে, আচ্ছা আবু হানিফা বলেন তো, মানুষ খানা খাওয়ার পরে যে মল ত্যাগ করে, এই মলটাকে মিষ্টি না দিতা? বলে, এটা কোনো মাসালা হলো? মানে জিজ্ঞেস করছে পায়খানা মিষ্টি না দিতা। এখন বলেন, এটা কোনো জিজ্ঞেস করা জিনিস হলো? বলে, পায়খানা মিষ্টি না দিতা। আবু হানিফা বললে, হ্যাঁ এটাও একটা উত্তর আছে। উত্তর শুনবা? বলে, হ্যাঁ শোনার জন্যই তো এতবার আপনাকে ডিস্টার্ব করছি। বলে, এটার উত্তর হলো, যখন দেখবা পায়খানার উপরে মাছি বসে তখন ভাববা এই পায়খানা মিষ্টি। যখন দেখবা পায়খানার উপরে মাছি বসে তখন এই পায়খানা মিষ্টি। যখন দেখবা এই পায়খানার উপরে মাছি বসে না তখন ভাববা এই পায়খানা তিতা।
ওই লোকটা সঙ্গে সঙ্গে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পায়ে ধরে বলতেছেন, হযরত আপনি আমাকে মাফ করে দেন, আপনার মতো এত বড় উদার করে মানুষ 3 বার করে আমি আপনার খুনকে নষ্ট করলাম, আমি তো আপনাকে পরীক্ষা করার জন্য, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য, আপনার ভিতরে রাগ কেমন এটাকে পরীক্ষা করার জন্য আমি আপনাকে ডিস্টার্ব করছি, হযরত আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। এই ছিল আমাদের আসলাফ ও বুজুর্গ। আজকে আমি ঘুমালে যদি আজকে আমার ঘরে কলিং বেলে কেউ টিপ দেয়, চেপে ধরে, তার প্রতি আমি কেমন রাগ হয়েছে, রাস্তা দিয়ে হাঁটতেছি, কোন একটা রিস্কাওয়ালা আমার গায়ে রিস্কা লাগিয়ে দিছে, তো আমি তার সাথে কেমন ব্যবহারটা করি, কেমন ব্যবহারটা তার সাথে আমি করি, কেমন ব্যবহার করি। ঘরের কাজের মেয়ে হাত থেকে একটা পেয়ালা বাসন পড়ে ভেঙে গেছে, তার সাথে আমি কেমন ব্যবহার করি। আমি পারি না আমার রাগকে দমন করতে। হযরত আলী ইবনে হুসাইন ইবনে আলী উরফে যায়নুল আবেদিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, হোসেন রাদিয়াল্লাহু আনহু ছেলে আলী, উনি একবার ওযু করতেছিলেন, ওনার খাদেমা পানি ঢালতেছেন, উনি ওযু করতেছেন। ওই খাদেমার একটু ভুলবশত অলসতার কারণে হাত থেকে ওই লোটাটা পড়ে গেছে, পড়ে গিয়ে ওনার মাথা এবং মুখে বড় জখম হয়ে গেছে, চোখগুলো লাল হয়ে গেছে, চেহারা থেকে মানে রক্ত বের হয়ে যাবে এমন অবস্থা। উনি বাদির দিকে তাকাইছিলেন, বাদি বলতেছেন, বাদিরাও ওই সময়কার বাদিরাও বড় আলেম ছিল, ওলামায়ে কেরামের সোহবতে, তাবেঈন সাহাবায়ে কেরামের সোহবতে ওই জমানা ঘরের কাজে মানুষরাও শরীয়ত জানতে ওয়ালা ছিল। সঙ্গে সঙ্গে বাদী বলে উঠলো, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ও আলী ইবনে হুসাইন শুনেন, আল্লাহ তাআলা কোরআনে পাকে বলতেছেন, যে ব্যক্তি রাগকে খেয়ে নেয়, রাগকে দমন করে এবং মানুষকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা তাকে অনেক ভালোবাসেন। আলী ইবনে হুসাইন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার দিকে তাকিয়ে বলতেছেন, তুমি সত্য কথা বলছো, যাও আমি তোমাকে আযাদ করে দিলাম, যাও তোমাকে আমি আযাদ করে দিলাম, আমি আমার রাগকে দমন করে দিলাম, তোমাকে মাফ করে দিলাম, আমি আল্লাহর পক্ষ থেকে সওয়াবের আশা রাখি। ওনার ছেলে একবার ঘুমায়া ছিলেন, এই বাদী আরেক বাদী শিখ কাবাব গরম করতেছিল, শিখের মধ্যে লোহা শিখের মধ্যে ঢুকে কাবাব গরম করতেছিল, তার উদাসীনতার কারণে হাত থেকে লোহার গরম রড ওনার ছেলে মাথার উপর পড়ে গেছে। এই রডের আঘাতে ওনার বাচ্চা ওখানেই মারা গেছে। উনি ওই সময় নামাজে ছিলেন, নামাজ থেকে এসে দেখবেন ঘরের মধ্যে হইচই, তো জিজ্ঞেস করলেন, তো মানুষ বললো যে ঘরের যে কাজের মহিলা আছে তার হাত থেকে লোহার গরম রড বাচ্চার মাথায় পড়ে গেছে, বাচ্চা মারা গেছে। তো উনি বাদীকে বললেন, তুমি কি এটা ইচ্ছা করে করছো? বাদী বললো যে না, আল্লাহর কসম আমি এটা ইচ্ছা করে করি নাই। আলী ইবনে হুসাইন বললেন, যাও, আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে আমি মাফ করে দিলাম, তোমাকে আমি আযাদ করে দিলাম। তাকে নিজের সন্তান মারা গেছে, রাগকে এমন ভাবে তারা দমন করতেছে, ওনাদের রাগে দমনের কারণে শত শত মানুষ ওনাদের বন্ধু হয়ে যেত। খুতবায়ে মাসনুরার মধ্যে যে হাদিস পড়া হয়েছে, এই হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাসের ছেলে ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি সাহাবায়ে কেরামের মধ্যে এবং এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির কুরআন, রাইসুল মুহাদ্দিসিন বাইনা সাহাবা ওয়া বাইনা হাযিহিল উম্মাহ, উনি এই উম্মতের এবং সাহাবায়ে কেরামের জামানার মধ্যে সবচেয়ে বড় কুরআনের তাফসীর সম্বন্ধে জাননেওয়ালা ছিলেন, অনেক বড় আলেম সাহাবী ছিলেন। ওনার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা 1670টার মধ্যে একটা হাদিস হলো যেটা বুখারীর মধ্যে আছে। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, হযরত ইদফা বিল্লাতী হিয়া আহসান, এই আয়াতের তাফসীর কি? উনি বলছেন এই আয়াতের তাফসীর হলো, একটা হলো সবর, আরেকটা হলো ক্ষমা করা। as-sabru ইনদাল গাদাবি, রাগের সময় যখন মানুষের শরীরে রাগের গরম এসে যায়,
রাগের কারণে সে গদগদ করতে থাকে, রাগের কারণে তার চেহারা লাল হয়ে যায়, সে তার রাগকে প্রকাশ করার জন্য ছটফট করতে থাকে। ওই সময়, এই রাগের সময় যে ব্যক্তি তার রাগকে নিয়ন্ত্রণ করে, সবর করে, শাস্তি দেওয়ার সময় যে তাকে ক্ষমা করে দেয়, যদি সে এমন কাজ করে তাহলে আল্লাহ তাআলা তার দুশমনদেরকে আল্লাহ তাআলা তার সামনে তার ঘাড়কে নিচু করে দিবেন। কান্নাহু ওয়ালিয়ুন হামিমুন বারীর, আল্লাহ তাআলা তাদের দুশমনদেরকে তার জন্য বড় নৈকট্য প্রাপ্ত এবং একনিষ্ঠ বন্ধু তাদেরকে আল্লাহ বানিয়ে দিবেন। যদি সে তার রাগকে কন্ট্রোল করতে পারে, সে তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। বলেন আমি কি পারি আমার এই রাগ কিভাবে নিয়ন্ত্রণ করতে? বলেন পারি। বাহিরে যত রাগ আছে সমস্ত রাগ যায় ছাড়িয়ে আমি ঘরের মধ্যে বিদেশ সাথে যাই। কি বলে তাই না? বাইরে ব্যবসার মধ্যে কোনো ক্ষতি হয়েছে, দোকানে কোনো সমস্যা হয়েছে, বা রাস্তাঘাটে কারোর সাথে কিছু হয়েছে, রাস্তায় তো প্রকাশ করতে পারি না, কারণ আমি হলাম ইমাম সাহেব মানুষ, হুজুর মানুষ, রাস্তাঘাটে এমন করলে মানুষ আমাকে কি বলবে, তাই আমি ঘরে যাই সবগুলো আমার বিবির সাথে, স্ত্রীর সাথে সমস্ত ঝাল মিটে। কি বলে? কষ্ট পাইতেছেন নাকি? ঘর হলো আমার রাগ প্রকাশ করার সবচেয়ে বড় কেন্দ্র। ঘরের মধ্যে যে একটু সামান্য 19 থেকে 20 হলে, 9 থেকে 6 হলে, বাস ঘরের মধ্যে আমি যেমন আমার রাগের আগুন দিয়ে ঘরকে জ্বালিয়ে, ঘরে সবাই পেরেশান হয়ে থাকে। ওই বদমেজাজি লোকটা আসছে, বলে না বাবা আসতেছে, স্ত্রী বলে না আমার স্বামী আসতেছে, স্ত্রী বলে ওই যে তোর বদমেজাজি বাবা আসতেছে, তোর বদমেজাজি বাবা আসতেছে। অথচ সম্মানের সাথে নেওয়া দরকার। আরে তোমার সম্মানিত বাবা সারাদিন কষ্ট করে ঘরে আসতেছে, এই কথা না বলে বলতেছে তোমার বদমেজাজি বাবা ঘরে আসছে। হাদিস শরীফে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ঘৃণিত, দুই ব্যক্তি আল্লাহ পাকের কাছে ঘৃণিত। এক হলো যার দিল কঠোর, দ্বিতীয় হলো যে ব্যক্তি বদমেজাজি, যে ব্যক্তি দিল কি অনেক কঠোর। আল্লাহ তাআলা বলেন মানুষের চাইতে পাথর নরম, মানুষের চাইতে কি নরম? পাথর নরম। কিছু কিছু মানুষের দিল আছে আল্লাহু আকবার এত শক্ত, পাথর তার চাইতে অনেক নরম। আল্লাহ তাআলা কোরআনে পাকে পাথরের প্রশংসা করতেছে, জানো পাথর 3 ধরনের। وَإِنَّ مِنْهَا لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ। পাথরের মধ্যে এক প্রকারের পাথর আছে, যে পাথর আল্লাহ পাকের ভয়ে পাথর থেকে পানি পড়ে, পানি বের হয়। আরেক প্রকারের পাথর আছে, যে পাথর আল্লাহ পাকের ভয়ে ফেটে ওখান দিয়ে পানি বের হয়। আরেক প্রকারের পাথর আছে, যে পাথর আল্লাহ তাআলার ভয়ে উপর থেকে নিচে নেমে আসে। কিন্তু আমার দিল ওই পাথরের চাইতে শক্ত, কঠোর। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ঘৃণিত, এক হলো যার দিল কঠোর, দ্বিতীয় হলো যে ব্যক্তি বদমেজাজি। এই যে মানুষ হিসেবে তো রাগ থাকবেই, তবে রাগটাকে কন্ট্রোল করা, রাগটাকে দমায় রাখার চেষ্টা করা। শরীয়তের ক্ষেত্রে রাগ করা যায় না, বরঞ্চ রাগ করা জরুরি। যেমন আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, বলে বাবা ডিজে কনসার্ট করবো টাকা দাও, এই করবো টাকা দাও, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাবো টাকা দাও। ছেলে মেয়েরা যদি আল্লাহ পাকের হুকুমে খেলাফ চলে, স্ত্রী যদি আল্লাহ পাকের হুকুমে খেলাফ চলে, ওই সময় তাদের সাথে রাগ অবশ্যই করতে হবে। ওই সময় রাগ না করলে ওই গার্জেন, অভিভাবক ও বাবার গুনাহ হবে, ওই জায়গায় রাগ করতে হবে। যেখানে রাগ করা দরকার সেখানে আমরা রাগ করি না, যেখানে রাগ করা দরকার নেই সেখানে আমরা রাগ করি। কি বল তাই না? ছেলে নামাজ পড়ে না, এই জন্য কি রাগ করি? পড়েন না একটু,
ছেলে মেয়ে নামাজ পড়ে এই জন্য রাগ করি না। স্ত্রী মেয়ে পর্দা থাকে না এই জন্য রাগ করি না। বা ছেলে যদি কোনো সরকার বিরুদ্ধে আন্দোলনে যায় তখন তার সাথে রাগ করি, তুমি কেন গেলা, তুমি কেন গেলো এখানে, জানো না ওইখানে গেলে সমস্যা আছে, তুমি এখানে কেন গেলা? ওইখানে আমি রাগ করতেছি। আমার ছেলে মেয়ে নামাজ পড়তেছে না, আমি কোনো রাগ করি না। আমার ছেলে মেয়ে স্কুলে না গেলে, কলেজে না গেলে তাদের সাথে আমি রাগ করি। আমার ছেলে মেয়ে কত বছর হয়ে গেছে কোরআনের পাকের তেলাওয়াত করে না, কোরআনের পাকের তেলাওয়াতকে সে ভুলে গেছে, আমি কখনো তার সাথে রাগ করি না, রাগ করি না। অথচ এইগুলো রাগ করার স্থান, এগুলো কি রাগ করার স্থান? এখানে রাগ করতে হবে। ছেলে মেয়ে নামাজ না পড়লে, আল্লাহর হুকুম না মানলে তাদের সাথে রাগ অবশ্যই করতে হবে। এইখানে রাগ করা ওয়াজিব, রাগ করতেই হবে। আর অহেতুক রাগ যেটা আছে একটুর মধ্যেই আছে না, কি বলে তার, একটুর মধ্যেই ওই ছেড়ে করে উঠে, একটুর মধ্যেই একটু কিছু হইলেই গরম হয়ে যায়, রাগ করে। এইগুলো আমাদের নিয়ন্ত্রণে রাখা দরকার। আস্তে আস্তে এগুলো কমাইতে হবে। যদি রাগ হয়ে যায়, রাগ বেড়ে যায়, ওই সময় আমি কি করবো? হাদিস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, রাগ এটা শয়তানের পক্ষ থেকে আসে। ইন্নাল গাযাবা মিনাশ শাইতান, রাগ এটা শয়তানের পক্ষ থেকে আসে। ওয়াইন্না শাইতানা খুলিকা মিনান নার, আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে। শয়তানকে সৃষ্টি করা হয়েছে কি দিয়ে? আগুন দিয়ে। ওয়াইন্নামা ইউসফাউ নারু বিল মাই, তোমরা এই আগুনকে নিভাও পানি দিয়ে। আগুন নিবে কিসের দ্বারা? পানির দ্বারা। যেহেতু আমার রাগ উঠছে, এটা তো গরম, তো এটাকে আমি কিভাবে কমাবো, কিভাবে বন্ধ করবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা গালিবা আহাদুকুম ফালিয়াতাওয়াজ্জা, যার তোমাদের মধ্য থেকে যার রাগ উঠে গেছে, ফালিয়াতাওয়াজ্জা, সে যেন ওযু করে নেয়, সে যেন ওযু করে নেয়। যদি সে ওযু করে পানির দ্বারা, যখন সে ওযুকে করবে তখন রাগের ওই আগুনটা আল্লাহর রহমতে ফজল করবে, তার রাগ কমে আসবে। আরেক হাদিসে আছে, যদি রাগ থাকে আর সে দাঁড়ানো অবস্থায় থাকে, সে যেন বসে যায়, সে যেন বসে যায়। যদি তারপরও রাগ না যায়, সে যেন শুয়ে পড়ে, সে যেন শুয়ে পড়ে। রাগ আসলে বেশি বেশি করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়া চাই। কারণ হাদিস শরীফে, বাইহাকি শরীফের রাওয়ায়াতের মধ্যে আছে, ইন্নাল গাযাবা লা ইউফসিদুল ঈমান, কোন কোন ক্ষেত্রে এমন রাগ, কোন ক্ষেত্রে রাগ ঈমানকে নষ্ট করে দেয়। ইন্নাল গাযাবা লা ইউফসিদুল ঈমান, কোন সময় রাগ ঈমানকে নষ্ট করে দেয়। কামা ইউফসিদুস সাবিরুল আসালা, যেমনি ভাবে তিক্ত ফল মধুকে নষ্ট করে দেয়। এখন কেমন সাংঘাতিক জিনিসটা, কি বলেন, কি বলেন ভাই? রাগটা কি জ্যান্তের জিনিস? খুব ছোট জিনিস রাগটা, নাকি অনেক বড় জিনিস না? বলেন না কেন, আপনারা কি রাগ করতেছেন? এইগুলো তো আমাদের রোগ, এই রোগগুলো আমাদের আলোচনা করেন। কি বলেন? হুজুর শুধু জান্নাত জাহান্নামের ওয়াজ করেন, এইগুলো শুনতে ভালো লাগে। জান্নাতে আলোচনা শুনবো, হাসবো, আনন্দিত হব। জাহান্নামের ওয়াজ শুনবো তো কান্না করবো। আচ্ছা, যদি জান্নাত জাহান্নামের ওয়াজ করা হয়, তাহলে কোন কাজের দ্বারা আল্লাহ জান্নাত দিবেন, কোন কাজের দ্বারা আল্লাহ জাহান্নাম দিবেন, এগুলো কি জানতে হবে না? শুধু কি জান্নাত জাহান্নামের আলোচনা শুনলেই হবে? শুনলেই তো হবে না। কোন কাজের দ্বারা আল্লাহ আমাকে জান্নাত দিবেন, এটা তো জানতে হবে। কোন কাজের দ্বারা আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, এগুলো তো জানতে হবে। এগুলো বোঝার জিনিস। কেন আমাদের সমাজে আমরা যদি এই রাগটাকে কন্ট্রোল করি, আমরা যদি রাগটাকে নিয়ন্ত্রণ করি, আমরা যদি রাগটাকে দমায় রাখি, ইনশাআল্লাহ দেখবে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে কোনো ঝগড়াঝাটি হবে না, তর্কাতর্কি হবে না, মারামারি হবে না, কাটাকাটি হবে না, খুন খারাপি সব বন্ধ হয়ে যাবে, যদি মানুষ তার রাগটাকে কন্ট্রোল করে ও নিয়ন্ত্রণের মধ্যে রাখে। সবাই বলতে পারি ইনশাআল্লাহ। রাগ আসলে কি করবো বলেন তো? রাগ আসলে কি করবো? ওযু করবো, মনে থাকবে তো? রাগ আসলে কি করবো? ওযু করবো। দাঁড়ানো থাকলে কি করবো? বসে যাবো। বসা অবস্থায় যদি রাগ না করে, তারপর কি করবো? শুয়ে যাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বেশি বেশি পড়তে থাকবো।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বেশি বেশি পড়তে থাকবো। আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার রাগটাকে কমিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আন লা